প্লেট ভাত এমনিতেই শেষ করতে পারবেন শোল মাছ দিয়ে লাউ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমরা কেটে নেব হলো লাউটা আমরা ছুলে নিচ্ছি। আপনারা দা দিয়েও ছুলতে পারেন। আমরা একবারে ফর্সা করে নিয়েছি লাউকে ছুলে। এখন আমরা লাউকে কেটে ফেলছি। লাউয়ের কি কষ্ট না, দেখতেই পাচ্ছেন গাইস। এখন আমরা লাউকে ভিতর থেকে সাইজ মতো কেটে নেব যাতে এটা পাতিলে আটে। এখানে দেখতেই পাচ্ছেন গাইস আমার মা এভাবে কাটছে। সবসময় তো কিচেন রুমে কাটে, আজকে ভিডিও করার জন্য আপনাদের জন্য সুন্দর করে কাটছে, দেখতেই পাচ্ছেন গাইস। না হয় আমার মাকে দেখালে আপনারা পুরো পাগলই হয়ে যাবেন। যেটাই হোক, দেখানোর দরকার নেই। এখন আমরা একটু ভালোভাবে কেটে নিব। এখন আমরা এখানে নিয়েছি শোল মাছ, যেটাকে আমরা সাপ মাছ বলে থাকি। এটা তো একটা বাহিরেও চলে গিয়েছিল। এখানে আবার একটু ভেজে দিচ্ছি আমরা, ভেজে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। শোল মাছ একটু বেশি করে। অবশ্যই মাছগুলো ভাজবেন, ভাজলে বেশি মজা লাগে, প্রচুর মজা লাগে। এখন আবার দেখতেই পাচ্ছেন এখানে আমার মা একটু নেড়ে নিচ্ছে গরম গরম তেলের মধ্যে ফিশ ফ্রাই। ওয়াও! এখানে আবার গান গাওয়া শেষ, আমাদের মাছটাও শেষ হয়ে গেল রান্না করে। এখন আমরা তুলে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা। ততক্ষণ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন। এখানে দেখতেই পাচ্ছেন শুধু টিপ একটু করবেন। আর এখানে এটা আনা লাগে, ওটা আনা লাগে। রান্না করতে কত কষ্টের, ভিডিও বানাতে আরও কষ্ট। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা মোটিভেট হই, সামর্থ্য পাই, তাহলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনবো। দেখতেই পাচ্ছেন এখন আবার এখানে উপকরণ দিয়ে দিলাম আমরা। ভালোভাবে পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এখন আবার মনে হয় পানি দিয়ে দিব, না সরি পানি না, মানে লাউ আর আলু। এখানে দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন এগুলো ভালোভাবে আমরা নিয়ে নিব। এখানে একটু দেখতেই পাচ্ছেন আমার মা আস্তে আস্তে নাড়ছে যাতে লাউগুলো না ভাঙে। ভাই, লাউ শুরুতে শক্ত আর মানে যখন শেষ হয়ে যায় তখন নরম হয়ে যায়। এটা কি বলে জীবন। এখানে আবার দেখতেই পাচ্ছেন মানে কি বলবো, এখানে রান্না করা শেষ হয়ে গিয়েছে। 5 মিনিট, শুধু 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে যাতে ভালো হয় লাউগুলো এবং সফট এন্ড নরম হয়। এখানে আবার একটু পানি দিয়ে দিল যাতে ঝোল হয় আর লাউগুলো তাড়াতাড়ি নরম হতে সাহায্য করবে এটি এখন আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, 1 2 3 4 5টা দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আবার ভালোভাবে লাউ দিতে হবে। সরি, লাউ না মাছ, মানে কোন দিকে যে মন যায়। এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে দিয়েছে। এখন আমরা এইভাবে করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখানে আবার 1 মিনিটের জন্য ঢাকনাটা খুললাম। এখানে আবার মানে কি বলবো, নিয়ে নিব না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছিল ভাই। আমি না বললেই কেন না, আরে যেটাই হোক গাইস, আপনারা লাইক করে দিন, কমেন্ট করে দিন অ্যান্ড শেয়ার করে দিন, তাহলে আমরা মোটিভেট হব। এখানে আমার মা চেক করছে হয়েছে কিনা, আমিও টেস্ট করেছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন গাইস, খাবারটা যে এত মজা হবে আমি তো ভাবতেও পারিনি। আচ্ছা গাইস, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে মিনি ব্লগে। আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।